আসসালামু আলাইকুম এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমি আপনাদেরকে প্রিভিয়াস ক্লাসে দিয়েছিলাম হ্যাভিং পিপি, দ্যাট মিনস হ্যাভ থেকে কেন হ্যাভিং পিপি হয়। আজকের এই ক্লাসে আমি হ্যাভিং পিপি যে প্রিভিয়াস ক্লাস করেছিলেন সেটাকে আমি রিক্যাপ করব এবং আবার আমি আপনাকে দেখাবো হ্যাভিং টু আমরা কেন ব্যবহার করি অথবা আমরা হ্যাভিং টু বি কেন ব্যবহার করি। তো যদি এই হ্যাভিং টু বি কেন হয় এটা জানতে চান, তাহলে প্রথমে রাখতে হবে যে যখনই কোনো অক্সিলারি ভার্বের সাথে বি যুক্ত হবে সেটা বুঝবেন পেসিভে চলে যাবে। তো লেটস গেট স্টার্টেড। এর আগে আমি আরেকটু কথা বলে নেই, যেটা হচ্ছে আমার জন্য, আমি আসলে আপনাদের ঢাকা মালিবাগ নতুন আসছি, সো এখানে একটা ব্রাঞ্চ ওপেন করতেছি। যারা আপনারা ইংরেজি শেখার জন্য চিন্তা করতেছেন অথবা ভয় পাইতেছেন যে ইংরেজি শিখতে পারেন না, তাহলে একবার শুধু কষ্ট করে আমার সাথে যোগাযোগ করবেন। আমি নিজে আপনাদেরকে এমনভাবে শিখাবো যেন আপনি 100% আপনার মনে যা আসে সেটাকে আপনারা কীভাবে ইংরেজি করবেন। তো গাইস, আমার এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন 01993939380 ফর অনলাইন কোর্স। আপনারা অনলাইন কোর্সেও করতে পারবেন, যারা আসা সম্ভব নয় তারা অনলাইনে কোর্স করতে পারবেন। তাদের জন্য এই ফেসিলিটি ইজ গোয়িং টু বি অফার, এই ফেসিলিটি অফার করা হচ্ছে এবং আমি আপনাদেরকে A to Z শিখাবো, রাইটিং প্লাস স্পিকিং। সো গাইস, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার এই ভিডিওতে লাইক শেয়ার করবেন এবং আপনাদের কোনো স্টুডেন্ট থাকলে জেএসসি, এসএসসি, এইচএসসি আমার সাথে যোগাযোগ করতে পারেন ফর ইংলিশ স্পিকিং এর জন্য। মনে রাখবেন, আমি যদি একটা স্টুডেন্টকে পড়াই তাহলে সে অবশ্যই স্পিকিং এবং রাইটিং স্কিল তার 100% ডেভেলপ থাকবে এবং কোনো কিছু মেমোরাইজ করতে হবে না। এভরি গ্রামার পয়েন্ট সে ভালো করে বুঝতে পারবে। তো লেটস গেট স্টার্টেড। আমাদের পয়েন্টে চলে আসি। আমরা প্রিভিয়াস ক্লাসে দেখাইছিলাম হ্যাভিং ভার্বের থ্রি, দ্যাট মিনস হ্যাভিং এর সাথে পাস্ট পার্টিসিপল কেন হয়। তো ওইটা আপনার যে কোনো হ্যাভিং এর বিষয়গুলো আসলে একবার যদি ভিডিও দেখেন সেটা আপনার কমপ্লিট হবে না। এই জন্য একটা ভিডিওকে আপনাকে বারবার দেখতে হবে এবং আপনার মনের মধ্যে চিন্তা করতে হবে যে এটা কেন ব্যবহার করা হলো। তো দেখি আমরা হ্যাভিং এর ব্যবহার, পাস্ট পার্টিসিপল ব্যবহার করলে অর্থটা কি হয়ে যায় এটা আমি এখন ভেঙে আপনাদেরকে বুঝিয়ে দিব। যারা প্রিভিয়াস ক্লাসটা দেখছিলেন আর যারা না দেখছেন তারা অবশ্যই আমার প্রথম পার্ট 1টা দেখবেন হ্যাভিং এর, আর অবশ্যই আপনাদের ফেসবুকে একটু শেয়ার করে দেবেন। তো আমরা দেখেন এখন দেখব হ্যাভিং পাস্ট পার্টিসিপলের, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে দেখাইছি। টেক মেডিসিন এর অর্থ হচ্ছে ঔষধ খাওয়া অথবা ঔষধ লওয়া। যখন আপনি এর সামনে হ্যাভিং বসাবেন, দেখেন আমি এখানে হ্যাভিং বসাইছি, তো আপনাকে মাথায় রাখতে হবে হ্যাভিং বসানোর পরে আপনার পরবর্তী যে ভার্বটা থাকবে এটা টেক, এটা পাস্ট পার্টিসিপল হয়ে গেছে। তাহলে মনে রাখবেন হ্যাভিং এর পরে ভার্বের কি দিতে হয়? পাস্ট পার্টিসিপল। তাহলে হ্যাভিং টেকেন মেডিসিন, এখন অর্থ কি? ঔষধ খাওয়া থেকে ঔষধ খাওয়াতে অথবা ঔষধ খাওয়ার পর। আপনারা মনে রাখবেন এরকম, হ্যাভিং টেকেন মেডিসিন ঔষধ খাওয়ার পর। হ্যাভিং টেকেন মানি টাকা লওয়ার পর অথবা টাকা পাওয়ার পর। হ্যাভিং গট মানি টাকা পাওয়ার পর অথবা টাকা পাওয়াতে। রিচ দ্য স্টেশন লেট স্টেশনে দেরিতে পৌঁছানোতে। স্টেশনে রিচ অর্থ কি? পৌঁছানো। দেখেন দ্য স্টেশন, স্টেশন লেট, রিচ দ্য স্টেশন লেট, তার মানে হচ্ছে স্টেশনে দেরিতে পৌঁছানো। এখন আমি যদি এর সামনে হ্যাভিং বসে দিই তাহলে অর্থটা কি হয় দেখেন, হ্যাভিং রিচ দ্য স্টেশন লেট এর অর্থ হচ্ছে এই পৌঁছানো এর সাথে একটা কি হয়ে যাবে, এরকম তে হয়ে যাবে, পৌঁছানোতে অথবা পৌঁছানোর পর। হ্যাভিং রিচ দ্য স্টেশন লেট, দেরিতে পৌঁছানোর পর অথবা দেরিতে পৌঁছানোতে। তার মানে হচ্ছে আপনি এই যে ভার্ব থাকবেন, ভার্বের সাথে তখন হ্যাভিং বসাইলে কি হয়? টেক লওয়া, হ্যাভিং টেকেন লওয়াতে। মিট সাক্ষাৎ করা, হ্যাভিং মেট পাস্ট পার্টিসিপল হয়ে গেল, তখন সাক্ষাৎ করাতে অথবা সাক্ষাৎ করার পর। এই জিনিসটা আপনারা এভাবে বোঝার চেষ্টা করবেন। তো আমি আপনাদের যেই কোয়েশ্চেনগুলো প্রিভিয়াস ক্লাসে আপনাদের করতে দিয়েছিলাম সেটা আমি এখন আবার আপনাকে করে দেখাবো। তাহলে দেখেন, দেরিতে স্টেশনে পৌঁছাতে হ্যাভিং রিচ দ্য স্টেশন লেট আই মিসড দ্য ট্রেন। এরপর দেখেন সময় মতো ওষুধ খাওয়াতে, এটা আপনাদের করতে দেখেছিলাম। এখন ওষুধ খাওয়া মানে কি? টেক। তাহলে এইটুকু আগে আমি ইংরেজি করতেছি, দেখেন হ্যাভিং টেকেন মেডিসিন, হ্যাভিং টেকেন মেডিসিন সময় মতো, অন টাইম অথবা ইন টাইম, যেটাই লেখেন। হ্যাভিং টেকেন মেডিসিন অন টাইম, আমি ব্যথা থেকে মুক্তি পেয়েছিলাম, তাহলে আমি মুক্তি পেয়েছিলাম আই গট রিড অফ। গটের পর পাস্ট পার্টিসিপল, আই গট রিড অফ, আমি ব্যথা
আই গট রিড অফ পেইন, আমি ব্যথা থেকে মুক্তি পেয়েছিলাম। এরপর আরেকটা দিয়েছিলাম, এটা 4 বছর হয়ে গেছে ইউটিউব চ্যানেল খোলা হয়েছে। এখন দেখেন এটা অনেকের প্রবলেম, এটা 4 বছর হয়ে গেছে, এটা আপনারা লিখবেন এইভাবে, ইটস বিন, তার মানে হচ্ছে ইট হ্যাজ বিন ফর কয় বছর, FOR ইয়ার্স। এরপর কি আছে, ইউটিউব চ্যানেল খোলা হয়েছিল। এখন একই বাক্য হওয়ার কারণে দ্বিতীয় ভার্ব দিলাম, খোলা হয়েছিল, তাহলে হ্যাভিং ওপেনড মাই ইউটিউব চ্যানেল। এখন যদি কখনো আমরা প্রায়ই এটা বলি যে এটা 4 বছর হয়ে গেছে সে বিদেশে যাওয়া হয়েছে, বিদেশে আসা হয়েছে, তাহলে ইটস বিন 4 ইয়ার্স হ্যাভিং গন, হ্যাভিং কাম, এরকম ভাবে বসাতে হবে। মনে রাখবেন, আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলেই কেবল এটা মাথায় থাকবে, প্র্যাকটিস না করলে থাকবে না। একটা ভিডিওকে একবার দেখলেন, এটা এন্টারটেইনমেন্ট ভিডিও না, আপনাকে অবশ্যই এটাকে ভালো করে দেখতে হবে। এরপর দেখেন, তাকে ভালোবাসার প্রস্তাব করাতে, প্রস্তাব করা মানে কি, প্রপোজ। এখন প্রস্তাব করাতে যদি বসান তাহলে অবশ্যই এই পর্যন্ত বসাতে হবে কি, করাতে। এই জায়গায় লক্ষ্য করবেন, এরকম আকার দিয়ে তে থাকবে, করাতে, খাওয়াতে, বলাতে, আসাতে, এরকম যদি তে থাকে, অথবা এই করাতে মানে বোঝায় করার পর, তাহলে হ্যাভিং প্রপোজ তার মানে হচ্ছে প্রপোজ করার পর, অথবা প্রপোজ করাতে সে আমার সাথে কথা বলে না। তাহলে আমি এটা কিভাবে করব, এখানে দিবেন হ্যাভিং প্রপোজড হার, সে আমার সাথে কথা বলে না, she does not talk to me। প্রপোজ করাতে সে আমার সাথে কথা বলে না। তাহলে হ্যাভিং পাস্ট পার্টিসিপল মানে কি, করাতে, বলাতে, আসাতে, যাওয়াতে, এরকম মনে রাখবেন। এর তে মানে হচ্ছে যাওয়ার পর। হ্যাভিং ইটেন খাওয়াতে, যেমন হ্যাভিং ইটেন ডার্টি ফুড ফ্রম হোটেল, হোটেল থেকে নোংরা খাবার খাওয়াতে আই গট ডায়রিয়া। এখন হ্যাভিং খাওয়া হচ্ছে কি, ইট, তো হ্যাভিং ইটেন খাওয়াতে, খাওয়াতে মানে কি, খাওয়ার পর। হ্যাভিং টেকেন মিলস ফ্রম ডার্টি হোটেল, তাহলে হ্যাভিং টেকেন মানে কি, ডার্টি হোটেল থেকে খাবার খাওয়ার পর, অথবা ডার্টি হোটেল থেকে খাবার খাওয়াতে আমার ডায়রিয়া হয়েছে। তো এরকম ভাবে ইংরেজি করবেন। তো আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে দিই যাতে আবার প্র্যাকটিস করতে পারেন। ইউটিউবে আসার পর অথবা ইউটিউবে আসাতে আমি অথবা আমরা ওয়াদুদ স্যারকে পেয়েছিলাম, এটাকে ইংরেজি করবেন ইউটিউবে আসার পর অথবা ইউটিউবে আসাতে। মনে রাখবেন, আসা কাম, আসাতে হ্যাভিং কাম, তাহলে ইউটিউবে আসার পর উল্টা দিকে যান, হ্যাভিং কাম টু ইউটিউব, হ্যাভিং কাম টু ইউটিউব, বা হ্যাভিং কাম টু ইউটিউব, ইউটিউবে আসার পর। হ্যাভিং, যেমন আমি যদি বলি ঢাকা আসার পর আমি অনেক প্রবলেম ফেস করতেছি, তাহলে হ্যাভিং কাম টু ঢাকা, দ্যাট মানে ঢাকা আসার পর। তো এটা বুঝলেন। এখন আমরা দেখবো হ্যাভিং টু। বাই হ্যাভিং টু, এটা একটা খুবই সুন্দর জিনিস, এটা আপনি কোনো বইয়ের মধ্যে এভাবে পাবেন না। সো আপনারা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। হ্যাভিং টু হচ্ছে তে হইতেছে। এখন তে হইতেছে বলতে কি, আমি তো সবসময় সংক্ষিপ্ত রুলস ইউজ করি। তো তে হইতেছে, যেমন আমার বাড়িতে কেউ নাই তাই আমাকে রান্না করতে হইতেছে। লক্ষ্য করেন, রান্না করা এটা বলছি না, রান্না করতে হইতেছে। কালকে পরীক্ষা, আমাকে বেশি পড়তে হইতেছে। আমাকে রিস্ক নিতে হইতেছে, এরকম থাকলে হ্যাভিং টু। তো হ্যাভিং টু আবার কি হয়, হ্যাভিং টু বি হয় কখন, সেটা প্যাসিভ হয়ে গেলে। মনে রাখবেন, যখনই কোনো সাহায্যকারী ভার্বের সাথে বি থাকবে সেটা মনে রাখতে হবে আপনাকে, এটা মোডাল অক্সিলারি ভার্বের সাথে বি হয়। আর এই বিটা হয় প্যাসিভ। প্যাসিভ মানে কি, যখন সাবজেক্ট থাকবে না, সাবজেক্ট নিচে কাজ করবে না। আমি আপনাকে নিচে বুঝাই দিতেছি। তো এখানে দেখেন, হ্যাভিং টু হতে পারে আই এম হ্যাভিং টু, অথবা টু বি হতে পারে প্যাসিভ হলে,
ইজ হ্যাভিং টু, যেমন সে তাকে হইতেছে হি ইজ হ্যাভিং টু, তাদেরকেও করতে হইতেছে দে আর হ্যাভিং টু, আবার হ্যাভিং টু বি হইতে পারে, হি ইজ হ্যাভিং টু বি হইতে পারে। তো কখন হইতে পারে সেটা পার্ট বাই পার্ট আমি আপনাদেরকে এখানে বুঝিয়ে দিব। সো বাই ক্যামেরা নাই, তাই ভালো কিছু করতে পারতেছি না, নিজের অর্থ কন্ডিশন আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। তাই আপনাদেরকে রিকোয়েস্ট থাকলো আপনারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দেন। একদিন আমি অবশ্যই ক্যামেরা দিয়ে আপনাদের সামনে আসবো, লাইভে আসবো, বাট আই নিড টু গেট সাপোর্ট, আই নিড টু গেট স্পন্সর। সো স্পন্সর পাওয়ার পর আমি যখন আপনাদের সামনে আসবো, প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড, প্রত্যেকটা লেটার সহ আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো বাংলাতে। সো গাইস, যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে আই এম রিকোয়েস্টিং টু এভরিওয়ান সাবস্ক্রাইব মি। আপনারা এখান থেকে বাংলাতে কিছু শিখতে পারবেন, ইংলিশটাকে আর আপনাদের ইংলিশের মতো মনে হবে না। তো দেখেন আমরা নিচে ওয়াজ হ্যাভিং টু, এটা হচ্ছে করতে হইতেছিল, যাইতে হইতেছিল, আবার ওয়ার হ্যাভিং টু, তাদেরকে করতে হইতেছিল, আবার তাদেরকে অপমানিত হইতে হইছিল, তাদেরকে অপমানিত হইতেছিল। তাহলে দেখেন কে অপমান করতেছে এখানে দেখা নাই, তখন কিন্তু হ্যাভিং টু বি হয়ে যাবে তাদেরকে। তাহলে আমি এটা আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি, আপনারা সব বুঝতে পারবেন, আমি উদাহরণ দিলে বুঝতে পারবেন। এখন দেখেন আমার বউ বাড়িতে নাই, ভাই আমি ঢাকা আসছি, আমার বউ বাড়িতে নাই, আমাকে রান্না করতে হইতেছিল, অথবা আমি এখানে লিখলাম আমাকে রান্না করতে হইতেছে। লক্ষ্য করবেন, ভালো লাগলে লাইক দিবেন। তাহলে আমার বউ বাড়িতে নাই, ভাই আমি কিন্তু আপনাদের আরেকটা জিনিস বলি, আমি হয়তো আপনাদের সাথে একটু কথা বলি, কারণ আমি আপনাদেরকে স্টুডেন্টের মতো মনে করি না, আমি মনে করি আপনারা আমার আপনজন হওয়ার কারণে আপনাদের সাথে সমস্ত কথা খুলে বলি। তো আমার বউ বাড়িতে নাই, তাহলে মাই ওয়াইফ, লক্ষ্য করবেন, মাই ওয়াইফ ইজ নট অ্যাট হোম। তাই সো এখন দেখেন এই অংশটুকু আমাকে রান্না করতে হইতেছে, এই যে লক্ষ্য করেন করতে হইতেছে, রান্না কুক করতে হইতেছে, তে হইতেছে, লক্ষ্য করেন আমি যে বলছি তে হইতেছে, এই যে দেখেন রান্না করার শেষে তে হইতেছে আছে, তার মানে হ্যাভিং টু। তাহলে আমাকে রান্না করতে হইতেছে, আই এম হ্যাভিং টু কুক। আমার বউ বাড়িতে নাই, মাই ওয়াইফ ইজ নট at home। এখন আপনি বলতে পারেন আমার মা বাড়িতে নাই, মাই মাদার ইজ নট at home, so I am having to cook। আমাকে রান্না করতে হইতেছে, আমার জন্য, তার জন্য আমাকে অপেক্ষা করতে হইতেছে, I am having to wait। আমাকে দৌড়াইতে হইতেছে, আমার শরীর মোটা হয়ে গেছে, I got fatty, আমি মোটা হয়ে গেছিলাম, so I was having to run, আমাকে দৌড়াইতে হইতেছিল। তাহলে এখন দেখেন এই হ্যাভিং টু আবার কখন হ্যাভিং টু হয়, মনে রাখবেন হ্যাভিং টু কখন হ্যাভিং টু বি হয়, সেটা হচ্ছে বি বসে তখনই যদি সাবজেক্ট না থাকে অথবা কে কাজ করে সেটা না জানা যায়। দ্যাট মিনস আপনাকে হ্যাভিং টু বি ইউজ করতে হবে ইফ ইউ গেট দ্য সেন্টেন্স ইন প্যাসিভ। সো লেটস গেট স্টার্টেড। আমরা এখানে দেখবো বাংলাটাতে তোমার জন্য আবার খাবার রান্না করতে হচ্ছে। তো কে খাবার রান্না করতেছে, এখানে কিন্তু কে রান্না করতেছে এটা দেওয়া নাই, সুতরাং বুঝবেন এখানে সাবজেক্ট নাই, তাই আপনাকে নিতে হবে হ্যাভিং টু বি। তো তোমার জন্য আমি প্রথমে লিখলাম ফর ইউ, খাবার রান্না করতে হইতেছে, তাহলে এখানে সাবজেক্ট আসলো খাবার। ভাই এখন লক্ষ্য করেন খাবার কি নিজে কিছু করতে পারে, খাবার কি নিজে রান্না করতে পারে? যখনই খাবার নিজে রান্না করতে না পারবে তখনই আপনাকে বুঝতে হবে হ্যাভিং টু না, এই ক্ষেত্রে তে হইতেছে থাকলে হ্যাভিং টু হবে। তো ফুড ইজ হ্যাভিং টু বি কুকড, এটা আপনি পৃথিবীর কোনো বইয়ের মধ্যে এগুলো পাবেন না, বাট আমি আপনাকে বাংলাতে সিকোয়েন্স সহ আপনাদেরকে বুঝিয়ে দিতেছি। তাই আপনারা অবশ্যই আপনাদের পাশে থাকার মতো সুযোগ দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন যাতে আমার ভিডিওগুলো আপগ্রেড হয়, আর আপনারা অবশ্যই ফেসবুকে শেয়ার করবেন। তাহলে আপনারা বুঝতে পারতেছেন যখন হ্যাভিং টু, কখন হ্যাভিং টু হয়, যখন সাবজেক্ট নিজে কাজ না করবে, এগুলো নোট করেন। যখন সাবজেক্ট নিজে না করবে তে হইতেছে থাকলে হ্যাভিং টু বি হয়ে যাবে। লক্ষ্য করেন এখানে তোমার জন্য ফর ইউ, আবার ফুড ইজ হ্যাভিং টু বি কুকড, আবার ইংরেজি অ্যাগেইন ফুড ইজ হ্যাভিং টু বি কুকড অ্যাগেইন। আপনি ফুডের জায়গায় মিল, ডিনার এগুলো বসাতে পারবেন। তবে আবার দেখি নিচে আগামীকাল আমার পরীক্ষা, তাহলে আগামীকাল tomorrow is my exam। তাই সো আমাকে বেশি পড়তে হইতেছে, I am having to study।
তাহলে দেখেন পড়তে হইতেছে, এরকম পড়তে হইতেছে, খাইতে হইতেছে, যাইতে হইতেছে, আসতে হইতেছে, বলতে হইতেছে। বোঝার চেষ্টা করেন, আপনি নিজে নিজে বাক্য বানান যে আমাকে ওয়াদুদ স্যারের ভিডিও দেখতে হইতেছে, তাহলে টু লার্ন ইংলিশ আই এম হ্যাভিং টু ওয়াচ ওয়াদুদ স্যারের ভিডিও, এইভাবে প্র্যাকটিস করবেন। তো দেখেন টুমরো ইজ মাই এক্সাম সো আই এম হ্যাভিং টু স্টাডি, আমাকে পড়ালেখা করতে হইতেছে। এখন ঢাকায় খুব গরম ভাই, আমরা গ্রামের মানুষ, ঢাকা আসার পর ইটস সো হট, তাহলে ইটস সো হট ইন, ইটস বলতে আপনারা যখন মুখে বলবেন তখন ইটস বলবেন, বা লেখার সময় ইজ বলবেন। ইটস সো হট ইন ঢাকা সিটি, তাই সো আমাকে বেশি পানি পান করতে হইতেছে অথবা খাইতে হইতেছে। তে হইতেছে মানে কি, আই এম হ্যাভিং টু, শুধু আমার না সকলের এটা করা উচিত, আদারওয়াইজ ইউ উইল গেট ডিহাইড্রেটেড। সো আই এম হ্যাভিং টু ড্রিঙ্ক, আই এম হ্যাভিং টু ড্রিঙ্ক, সো আই এম হ্যাভিং টু ড্রিঙ্ক, আমাকে পান করতে হইতেছে ওয়াটার, মোর ওয়াটার, বেশি পানি, এবং সবাই বেশি পানি পান করবেন। এখন ঢাকায় খুব গরম, তাই আমাকে বারবার গোসল করতে হইতেছে, তাহলে ইটস সো হট ইন ঢাকা সিটি সো আই এম হ্যাভিং টু টেক বাথ অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন। তাহলে এবার নিজে নিজে প্র্যাকটিস করবেন, যেটাই আপনি আমার এখান থেকে রুল দেখবেন এটা আপনার নিজের সাথে মিলে আপনি একটা বাক্য তৈরি করার চেষ্টা করবেন। মনে রাখবেন আপনি ততদিন পর্যন্ত বুঝতে পারবেন না যতদিন পর্যন্ত আপনি নিজে নিজে বাক্য তৈরি করে না করবেন। এই জন্য ভিডিওটা পজ করবেন, আবার নিজে একটা বাক্য তৈরি করবেন, আবার ভিডিওটা প্লে করবেন, আরেকটা বাক্য দেখবেন, সেই বাক্য অনুযায়ী আপনি নিজে একটা বাক্য তৈরি করবেন আপনার মনের সাথে মিলিয়ে, আপনার পরিবেশের সাথে মিলিয়ে। এখন দেখেন আমরা হ্যাভিং টু বি কেন ব্যবহার করব। দেখেন ঢাকায় খুব গরম, তাই বেশি করে পানি খাইতে হইতেছে। এখন ভাই কে পানি খাইতেছে, এটা কিনে দেওয়া আছে? নাই। আমাকে পানি খাইতে হইতেছে, এটাকে আমি দিছি না, তাহলে বেশি করে পানি, তাহলে বেশি করে পানি মানে মোর ওয়াটার। তাহলে এখন পানি কি নিজে খাইতে পারে? না। তাহলে ভাই আপনাকে মাথায় কাজে লাগান, যখনই সাবজেক্ট নিজে না করবে হ্যাভিং টু যেখানে হয় সেইখানে হ্যাভিং টু বি হয়ে যাবে। তাহলে দেখেন ইটস সো হিট, ইটস সো হট ইন ঢাকা সিটি। তো আমি এখানে এখন দিব বেশি, তাই সো, অথবা কমাও দিতে পারবেন, বেশি পানি মোর ওয়াটার। এখন কি আপনি ইজ হ্যাভিং টু দিতে পারবেন? কারণ হ্যাভিং টু কখন বসে, যদি এখানে সাবজেক্ট থাকতো যে কাজটা করতেছে, তো পানি কে খাইতেছে এটা দেওয়া নাই, আমরা সামনে যখন সাবজেক্ট পানি বসাইছি তার মানে এটা পেসিভে চলে গেছে, আর পেসিভ মানে তখনই হ্যাভিং টু বি। তাহলে হ্যাভিং টু বি কখন হয়? সাবজেক্ট নিজের কাজ নিজে না করলে, তে হইতেছে থাকলে সেখানেই হ্যাভিং টু বি হয়ে যাবে। তো হ্যাভিং টু বি আর বির পরে সবসময় পাস্ট পার্টিসিপল হয়, তো ড্রিঙ্কের জায়গায় আপনাকে দিতে হবে হ্যাভিং টু বি ড্রাঙ্ক, হ্যাভিং টু বি drunk. It's hot in Dhaka city, so more water is having to be drunk. বেশি বেশি করে পানি পান করতে হইতেছে। এখন দেখেন তার জন্য আমাকে অপেক্ষা করতে হইতেছিল, লক্ষ্য করেন, তার জন্য ফর হিম অথবা মেয়ে হলে ফর হার, আমাকে অপেক্ষা করতে হইতেছিল। আপনি অবশ্যই বুঝছেন তেছিল থাকলে ওয়াজ ওয়ার হ্যাভিং টু হবে। এইখানে লক্ষ্য করেন আমরা তেসি তেস হচ্ছে এম হ্যাভিং টু, ইজ হ্যাভিং টু, আর হ্যাভিং টু, এম হ্যাভিং টু, ইজ হ্যাভিং টু, এটা তেসি। আর যখনই আপনি ওয়াজ ওয়ার বসাবেন, ওয়াজ হ্যাভিং টু, আর হ্যাভিং টু, এর মানে হচ্ছে বাংলাতে আমি আবার লিখে দিতেছি, দেখেন তে হইতে ছিল। আর এটা পেসিভ কখন যাবে? যদি সাবজেক্ট নিজে কাজ না করে, কিন্তু তে হইতেছিল থাকলেই হ্যাভিং টু অথবা হ্যাভিং টু বি হয়। এখন দেখেন আমি লিখি তার জন্য ফর হিম অথবা ফর হার, আমাকে অপেক্ষা, তাহলে এটা কে অপেক্ষা করতে সেটা আছে, তাহলে হ্যাভিং টু। আর যদি না থাকতো শুধু বলতাম যে আমাকে অপেক্ষা করতে হইতেছিল, শুধু অপেক্ষা করতে হইতেছিল, অথবা নিচেরটা দেখেন আমার জন্য তাদেরকে টাকা ম্যানেজ করতে হইতেছিল, আমি উদাহরণ সহ দিয়ে দিই, তার জন্য আমাকে অপেক্ষা করতে হইতেছিল। তাহলে এটার আনসার আপনারা দিবেন, এটা খুবই সোজা। আগে ফর হার লিখে নেবেন, এরপর হ্যাভিং টু দিয়ে করবেন, তাহলে ইউ উইল হ্যাভ টু আনসার হিয়ার। ভিডিওটা পজ করেন, আনসারটা দেন, এরপর যান আমার জন্য তাদেরকে টাকা ম্যানেজ করতে হইতেছিল, তাহলে আমার জন্য তাদেরকে কে ম্যানেজ করতেছিল? তারা ম্যানেজ করতেছিল, তাহলে এখানে হ্যাভিং টুই হবে। তাহলে দেখেন আমি লিখলাম আমার জন্য ফর মি,
আমার জন্য, তাদেরকে দে ওয়ার, তে ছিল আছে লক্ষ্য করেন, তখন অ্যামিজার থাকবে না, ছিল থাকলে অজর হয়ে যাবে। তো দে ওয়ার having to manage money. For me they were having to manage money, তাদেরকে টাকা ম্যানেজ করতে হইতেছিল। এখন দেখেন আমার জন্য তাদেরকে বকা খাইতে হইতেছিল, তাহলে এখন দেখেন আমার জন্য তাদেরকে বকা খাইতে হইতেছিল, বকা মানে স্কল্ড। এখন বকা খাওয়া এটা কি কে তাদেরকে, তারা বকা খাইতেছিল, তারা কিন্তু বকা দিতেছিল না, তাহলে যে দিতেছিল না সে কিন্তু এখানে নাই, তার মানে সাবজেক্ট নাই, তাহলে এটা প্যাসিভ হয়ে যাবে ওয়াজ হ্যাভিং টু বি। তাহলে দেখেন আমি লিখি ফর মি দে, তারা কি বকা দিছিল না, তারা বকা খাইতেছিল, উল্টা কাজ হইতেছিল, এই জন্য দে ওয়ার হ্যাভিং টু বি স্কল্ডেড, they were having to be scolded for me, তাহলে তাদেরকে বকা, তারা বকা দেওয়া হচ্ছে স্কল্ড, বকা দেওয়া। এখন বকা খাওয়া মানে হচ্ছে তখন পেসিভে চলে গেল, তাহলে তাদেরকে তারা বকা খাইতেছিল, তারা কিন্তু দিতেছিল না, এই জন্য they were having to be scolded। they were having to be scolded। এখন দেখেন তোমার জন্য তোমার পিতা মাতাকে অপমানিত হইতে হইতেছিল, এখন পিতা মাতাকে অপমান করতেছিল না, তারা হইতেছিল, তার মানেই আপনি মনে রাখবেন অপমানিত হওয়া কি ইনসাল্টেড, তাহলে অপমানিত হইতেছিল ওয়াজ হ্যাভিং টু বি ইনসাল্টেড, তাহলে তোমার পিতা মাতাকে তোমার জন্য, এটা আপনারা ইংরেজি করবেন। সো গাইস যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে, যাতে করে আমি আপনাদের পাশে থাকতে পারি, কিছু সাবস্ক্রাইবার গেইন করতে পারি, যেহেতু আমি আপনাদেরকে সহজে বুঝাইতে পারি। তাই ভাই আপনাদেরকে রিকোয়েস্ট, আপনারা আমাকে সাবস্ক্রাইব করুন, আপনারা আপনাদের ফেসবুকে প্রোফাইলে গ্রুপে বলে দিন যে এখান থেকে শেখা যায়, দ্যাট ইজ দ্য রিকোয়েস্ট টু এভরিওয়ান। আমি আমার সবটুকু চেষ্টা করতেছি, আপনারা আমার একটু পাশে থাকবেন। তাহলে এটা তোমার জন্য, ফর ইউ, তোমার পিতা মাতাকে অপমানিত হইতে হইতেছিল, তাহলে হইতে হইতেছিল, তাহলে এটা কি হবে, আপনারা হ্যাভিং টু নাকি হ্যাভিং টু বি দিয়ে হবে, আপনারা আমি একটু ইনস্ট্রাকশন দিয়ে দিলাম হ্যাভিং টু বি। তাহলে ইউর প্যারেন্টস ওয়ার হ্যাভিং টু বি, অপমানিত মানে ইনসাল্টেড, তো এটা পূর্ণাঙ্গ করে বাক্যটা দিবেন। আগামীকাল আমরা দেখব হ্যাভিং সেড দ্যাট, তা সত্ত্বেও, তা বলার পরেও, এইটা আমরা কিভাবে করব আগামী ক্লাসে আপনাদেরকে দেখাবো। সো গাইস আবারও বলে দিই, হ্যাভিং পিপি কেন হবে, লক্ষ্য করেন আবার প্রথম থেকে, হ্যাভিং পিপি যেমন বলা ইংরেজি হচ্ছে টেল, যদি বলা হয় বলাতে অথবা বলার পর, তাহলে হ্যাভিং টোল্ড, যে তোমাকে বলার পর, হ্যাভিং টোল্ড ইউ, ইউ কেম টু মি, তুমি আমার কাছে আসছিলা। হ্যাভিং টেকেন মেডিসিন, ওষুধ খাওয়ার পর অথবা ওষুধ খাওয়াতে, ইউ গট রিলিফ ফ্রম পেইন। হ্যাভিং টু, করতে হইতেছে, ওয়াজ হ্যাভিং টু, করতে হইতেছিল। আই এম হ্যাভিং টু কুক, আমাকে রান্না করতে হইতেছে। আই ওয়াজ হ্যাভিং টু কুক, আমাকে রান্না করতে হইতেছিল, খাবার রান্না করতে হইতেছে। তাহলে ফুড ইজ হ্যাভিং টু বি, কারণ কে রান্না করতেছে এখানে দেখা নাই, সাবজেক্ট না থাকলেই আবার হ্যাভিং টুর সাথে বি যুক্ত হয়, আর বির পরে ভার্বের পাস্ট পার্টিসিপল দিতে হবে। আর হ্যাভিং এর দুইটা ব্যবহার দেখাইছি, একটা হচ্ছে ইটস বিন 4 ইয়ার্স, এটা 4 বছর হয়ে গেছে হ্যাভিং ওপেন মাই ইউটিউব চ্যানেল। ইটস বিন এ লং টাইম, অনেক দিন হয়ে গেছে হ্যাভিং টোল্ড ইউ, হ্যাভিং টোল্ড ইউ টু ওপেন টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, যে আপনাদেরকে বলা হয়েছে 4 বছর হয়ে গেছে, তাহলে হ্যাভিং টোল্ড ইউ, এটা হচ্ছে বাক্যের সেকেন্ড অংশে থাকবে। আর বাক্যের প্রথমে থাকবে হচ্ছে হ্যাভিং টোল্ড, হ্যাভিং সিন, হ্যাভিং মেড, এগুলো বলাতে, করাতে, খাওয়াতে। আর হ্যাভিং টু করতে হইতেছে, হ্যাভিং টু বি করতে হইতেছে অথবা করতে হইতেছিল, কিন্তু মাথাতে রাখবেন সাবজেক্ট নিজে কাজ করবে না এবং সেটা প্যাসিভ ফর্ম হবে। সো গাইস দিস উইল ডু ফর দ্য ডে এন্ড ওয়েট ফর দ্য নেক্সট ক্লাসেস। Until then, be well and have a nice time. সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি কোনো জায়গা থেকে একটা স্পন্সর পাই, আমি আপনাদের সামনে ক্যামেরা নিয়ে, সেট আপ নিয়ে ভালোভাবে আসতে পারি। সো গাইস, থ্যাংক ইউ ফর দ্য ডে and wait for the next classes and stay tuned with my videos. ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।